হামের বিস্তারে আতঙ্ক ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। রাজশাহী ও কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে আগামীকাল প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম রুবেলার টিকা দেওয়া হবে। ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজশাহীতে মৃত্যু হলো ৩৮ শিশুর। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তি হয়েছে ৩৭৭ জন। শনিবার শিশু বিভাগ ও আইসিইউ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসক। হামের রোগীদের সুচিকিৎসা ও আইসিইউ বেড বাড়ানোর ব্যাপারে সরকার বদ্ধপরিকর বলে জানান প্রশাসক। আইসিইউ বেড খুব দ্রুত সময়ের মধ্যে এখানে বৃদ্ধি যেন করা যায়। ইতিমধ্যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজের ডাইরেক্টর মহোদয় সহ কর্মকর্তারা পদক্ষেপ গ্রহণ করেছে। আমরাও তিনাদের সাথে থেকে সেই সহযোগিতায় অংশ হিসেবে কাজ করে যাব। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ১৮ ঘন্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যু হয়েছে ৪ শিশুর। জেলায় এ পর্যন্ত ৩০০-এর বেশি শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হামের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে। এ পর্যন্ত আক্রান্ত ২০৫ জন ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৬ জনের। ডাক্তার বলছে কয়টা রিপোর্ট দিছে, রক্ত পরীক্ষা করাইতে পারতাছি না শ্বাসকষ্টর লাগে। অনেক রোগী হয়েছে, রোগী আইসে, অনেক বাচ্চারা অনেক কষ্ট করতেছে ফ্যানের জন্য, জায়গা নেই, বারিন্দা থাকতেছে অনেক। ভোলায় পরিস্থিতি মোকাবিলায় জেলা সদরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা 2টি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আইসোলেশন ইউনিটে এক শয্যায় 2 জন রোগী রাখা হচ্ছে। অনেককে মেঝেতেও থাকতে হচ্ছে। সীমিত জায়গায় অতিরিক্ত রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ইমার্জেন্সিতে দেখাইছি, তখন বলছে যে আমার বাচ্চার হাম হয়েছে। এখন আমি হাম রুমে এসে শিফট হয়েছি, কিন্তু এখানে এক সিটে 2 জন করে রোগী রাখা হয়। ডাক্তারের কাছে বাচ্চা দেখো, বাচ্চা নিয়ে ঘুরতেছি, কিন্তু ডাক্তার পাচ্ছি না। ডাক্তার ওয়ার্ডে ঘুরতেছে, রোগীর অভাব নাই, কিন্তু ডাক্তার নেই, ডাক্তার একজন। আজকে শিশু ওয়ার্ডে আমাদের ২৫০ জন রোগী ভর্তি আছে। এর জন্য মাত্র একজন শিশু কনসালটেন্ট আছে, সে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব এবং তাদেরকে অবহিত করেছি যে আমাদের চিকিৎসক সংকটের কথা, এবং তারা যত দ্রুত এই জিনিসটা সমাধান করবে। দেশের ৫৬ জেলায় হামের সংক্রমণ ছড়িয়েছে। এর মধ্যে কক্সবাজার, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও নাটোর জেলা উচ্চ ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও বরিশাল সিটি কর্পোরেশনকেও হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। শাহওয়াজিয়া রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।